হ্যালো এভরিওয়ান, সবাইকে এনজিজি রেসিপিস চ্যানেলে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। রোজার মাস ইনশাল্লাহ সবার খুব ভালো যাচ্ছে। তো আমি আজকে খুব মজার দুটা রেসিপি একসাথে আপনাদেরকে তৈরি করে দেখাবো। একটা হচ্ছে চিকেন তান্দুরি, আর একটা হচ্ছে এটা আমেরিকান চপসি স্টাইল নুডলস। আমি করেছি ইনস্ট্যান্ট নুডলস দিয়ে। তো দুটো আইটেমই খেতে খুবই মজা এবং খুব অল্প তেলে খুব স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়েছে। তো আসুন আমরা দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। আমি এখানে 3 টুকরা মুরগির থানের মাংস নিয়ে নিয়েছি। আচ্ছা, মশলার মধ্যে আমি ব্যবহার করব এটা গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, টক দই, লবণ, গার্লিক পাউডার, রসুন আর আদা, জিঞ্জার পাউডার। সো এই সব মশলা দিয়ে আমি মুরগিটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তো আসলে আমি মশলাগুলো মিক্স করতে শুরু করি। আমি দিয়ে দিচ্ছি প্রথমে গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, গরম মশলা, ধনিয়া, জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, অ্যাড করে দিচ্ছি জিঞ্জার পাউডার আর গার্লিক পাউডার। এর সাথে আমি দিয়ে দিচ্ছি টক দই 4 চামচের 1.5 চা চামচ। আপনারা চাইলে চিকেনটাকে কিন্তু আগের দিন রাতেও ম্যারিনেট করে রাখতে পারেন, বাট আমি এখনই রান্না করে ফেলবো, যে জন্য হাফ অ্যান আওয়ারের মতো আমি এটাকে রেখে দিচ্ছি। আমি চলে আসবো হাফ অ্যান আওয়ার পর। চলে আসলাম আধা ঘন্টা পর। চুলায় একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল স্পুনের মতো হবে তেল অ্যাড করে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে এসছে, তো আমি এখন আঁচটাকে মাঝারি মিডিয়াম হাইতে রাখছি। অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনের উপরে আমি দইয়ের সব যেটা লেগেছিল বাটির সাথে সেই মিক্সচারটা দিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা একদম লোতে আছে, মিডিয়াম লো। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তবে 5 মিনিট পরে এসে আমি একবার চেক করে নিব। 5 মিনিট পর একটু ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি। আমি এখন উল্টাবো না, ওই পাশটা একটা পাশ হয়নি, তারপর আমি একবারে উল্টো দিব। তো আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। আর এই যে 5 মিনিট চিকেনটা হচ্ছিল, সেই 5 মিনিটের মধ্যে আমি কিছু শ্রিম্প আর ভেজিটেবল ফ্রোজেন এটাকে ভিজিয়ে রাখলাম ধুয়ে, আর গ্রিন বিনস। তো আমি এখন এইটাকেও সতে করে ফেলবো। তো চলুন আরেকটা চুলায় আমি প্যান বসিয়ে দিই। তেলটা গরম হয়েছে, আমি প্রথমেই সবজিটার মধ্যে গ্রিন বিনসটাকে আগে দিয়ে দিচ্ছি, এটা যেহেতু সময় লাগে। হালকা একটু ফ্রাই করে নেব। অ্যাড করে দিব জিঞ্জার, 1/4 টিস্পুন, and garlic powder, মশলাটাও এটার সাথে একসাথে ভাজা ভাজা হতে থাকবে। আর ফ্রোজেন বিনস যেহেতু এটা থেকে একটু পানিও ছেড়েছে, যে কারণে একটু সময় লাগছে। হয়ে যাক, পানির সাথে একটা সিদ্ধ হবে, ভাজাও হবে একসাথে। গ্রিন বিনসটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দিব, যাতে এটা একটু নরম হয়। আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি।
আরও 5 মিনিট পরে চলে আসলাম। এদিকে এই যে বিনসটা ঢাকনা দিয়ে আমি চিকেনে চলে আসলাম। এবার চিকেনটাকে আমি উল্টিয়ে দিব, এই পাশটাও যেন একটু সিদ্ধ হয় ভালো মতো। উল্টে আবার 10 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে রেখে দিব। চিকেনের পানি, দইয়ের পানি, এটাতে সুন্দর সিদ্ধ হয়ে যাবে চিকেন। 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর চলে আসলাম। আমি এখন চিংড়ি মাছটাকেও অ্যাড করে দিব। লবণ, গোলমরিচ গুঁড়া আর একটুখানি তেলের উপর আসলে তখন আমি মটরশুঁটি আর গাজরের সবজিটাকে অ্যাড করে দিব। 5 মিনিট পরে চিকেনটাকে একটু চেক করে নিই। এই মুরগিটা কিন্তু টোটাল 15 মিনিটসের মতো ঢাকনা দেওয়া আছে, 5 করে। তো আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। টোটাল 20 মিনিটস মুরগিটা সিদ্ধ হবে। আমি একটা ভেজিটেবল নুডলস খুলে নিয়েছি আর সয়া সস অ্যাড করব। তো এই পানির মধ্যেই, এখানে যতটুকু পানি আছে এটার মধ্যে আমি নুডলসটাকে এখন ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। 1 মিনিট পর আমি নুডলসটাকে একটু উল্টে দিব, ওই সাইডটা পানি লাগার জন্য। আমি কিন্তু এক্সট্রা এখনো কোনো পানি অ্যাড করি নাই, নুডলসটা ওইভাবেই আছে আস্তই যেভাবে প্যাকেটে থাকে। এর উপরে আমি একটু দিয়ে দিচ্ছি সয়া সস, আর প্যাকেটে যে মশলা থাকে সেটাও অ্যাড করে দিচ্ছি। হাফ দিচ্ছি, আমি পুরাটা দিচ্ছি না, যেহেতু আমি আলাদা লবণ, ব্ল্যাক পেপার ইউজ করেছি। তো এটার অর্ধেকটা মশলা দিচ্ছি আমি। ঠিক এই কালারটাই চাই আমরা তান্দুরিতে। বেশি পোড়াও আবার ভালো লাগে না খেতে, আবার তান্দুরিতে একটু পোড়া পোড়া হবে। সো এখন যেভাবে আছে নিচের কালারটা, এই কালারটা আমি এই উপরের পোর্শনেও আসবে, এই জন্য উল্টিয়ে দিলাম। দিয়ে আঁচটা আরও একদম কমানো আছে, একদম কমিয়ে দিয়েছি আমি অ্যাকচুয়ালি, যতখানি সম্ভব লোতে রেখে আমি আরও 3-4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তেলটা কিন্তু আলাদাই হয়ে যাবে আস্তে আস্তে, আপনারা দেখতে পারবেন। আমি যখন চিকেনটাকে তুলে ফেলবো তেল চিকেন থেকে ছেড়ে দিবে। আমি আবার টোটাল কিন্তু 20 মিনিটস হয়ে গেল আমার চিকেন। আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, আর 2 মিনিট পরে একটু আমি খেয়াল রাখবো যাতে বেশি পুড়ে না যায়। আর এদিকে নুডলসটাও হচ্ছে, সবজির পানিতেই সিদ্ধ হবে, ভাপে সিদ্ধ হবে। আমি আলাদা কোনো পানি ব্যবহার করব না, করি নাই অ্যাকচুয়ালি। এই যে দেখেন নুডলসটা নরম হয়ে গিয়েছে, তো আমি একটু এটাকে ভেঙে নিয়ে আরও মিশিয়ে দিচ্ছি, সো দ্যাট পানি যতটুকু বের হয় চিংড়ি মাছ থেকে, সবজি থেকে, সেটা দিয়েই নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। প্লাস এখন মশলাগুলোও সব একসাথে মিক্স হয়ে যাবে, আর একটু নরম হবে নুডলসটা। তো আমি জাস্ট একটু ছেড়ে ছেড়ে আবার ঢেকে দিচ্ছি। আমার এটা একটু আমেরিকান চপসের মতো একটু ক্রিস্পি থাকবে, যে কারণে আমি সিদ্ধ করে নেই নাই অ্যাকচুয়ালি, যেটা করে প্রথমে নুডলসটাকে পানি দিয়ে সিদ্ধ করে নেয়, সেটা আমি করি নাই। বাট এই পানি দিয়েই নরমও হবে, একটু হালকা মুচমুচেও থাকবে। আমি আবার ঢেকে দিচ্ছি, দিয়ে এবার আঁচটাকে একদম কমিয়ে দিব আমি।
আরেকটু কালার আসবে নিচেরটা, আমি আবার ঢেকে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি নিচেরটাতে আরেকটু কালার আসুক। উপরটা সুন্দর এসেছে কালার, আমি একটু তেলের সাথে মিশিয়ে আবার ঢেকে দিব ততক্ষণের জন্য। চিকেন অ্যাকচুয়ালি হয়ে গেছে, টেস্টের আর কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট আমি কালারটাকে ইভেন আনার জন্য দুই সাইডে একটু হালকা বার্ন হওয়ার জন্য আমি আবার ঢেকে দিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার, দেখতেও খুবই সুন্দর। আমি নুডলসটাকে একদম হালকা হিটে এখন রেখে দিচ্ছি, আরেকটু মুচমুচে হবে আরও 5 মিনিটের জন্য। এদিকে চিকেন হয়ে গিয়েছে, দেখেন তেল কিন্তু চিকেন থেকে একদম ছেড়ে দিল। আমি যখন চিকেনটাকে তুলবো, চিকেনটাকে তোলার সময় একটু আমি যখন এভাবে করে কাট করে নিব, এক্সট্রা বাড়তি অয়েলগুলো কিন্তু সব এভাবে সরে আসবে। তাহলে কি হলো, জিনিসটা খুব হেলদি হয়ে গেল, তাই না? যেটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। সবাই আমরা রান্না জানি, সবার অনেক মজার মজার রান্না জানি, কিন্তু আমি যেটা চেষ্টা করি একটু হেলদি, সিম্পল, ইজি, তাড়াতাড়িতে তৈরি করা যায় ব্যস্ততার মধ্যে, সেই ধরনের রেসিপিগুলো। তো আমি এখন চিকেনের চুলাটা বন্ধ করে দিচ্ছি। নিচের পাশে এই কালার আসলো, সো আমি আবার একবার উল্টিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটু ঢেকে দিচ্ছি, ওই পাশেও আরেকটু যেন সুন্দর কালার আসে। আচ্ছা, একটু প্রনটাকে দেখে নিই, পাস্তাটা দেখে নিই। এটা কিন্তু নিচে একটু হালকা পোড়া পোড়া আসবে ভাজা ভাজা হওয়ার জন্য, যেহেতু এটাকে আমি বলেছি আমেরিকান চপসি স্টাইলে করছি। এখনো নরম আছে, আবার ঢেকে দিচ্ছি একটু নিচটা শক্ত হওয়ার জন্য। তো 5 মিনিট পরে নিচের দিকটা একটু ক্রিস্পি হয়ে গেল। এদিকে আমার চিকেন তান্দুরিও দুই সাইড একদম ইভেনলি বার্ন হয়ে তান্দুরির এত সুন্দর একটা ফ্লেভার আসছে, এটা বলার মতো না। তো আমি আপনাদেরকে সার্ভ করে এখন দেখাচ্ছি কেমন হলো আমার দুটো রেসিপি। তো দেখতেই তো পাচ্ছেন, চিকেন তান্দুরি একদম সোজা, তেল যতটুকু ছিল তার থেকে মনে হয় চিকেনেরও কিছু তেল বের হয়ে, বাড়তি তেলটা তো বেরই হয়ে গেল। সো এটা খুবই একদম হেলদি একটা আইটেম। আর এদিকে আমেরিকান চপসি স্টাইল পাস্তা তৈরি করা যেরকম সহজ, এটা দেখতেও সুন্দর, খেতেও মজা এবং খুবই হেলদি। এর মধ্যে ভেজিটেবল আছে 2-3 রকমের, তারপরে আপনার লেন্টিলস আছে, বিনস আছে অ্যাকচুয়ালি, আর আপনার প্রন আছে, আপনি চিকেন দিয়েও করতে পারেন। সো খুবই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সহজে একদম অল্প তেলে খুবই মজাদার এবং হেলদি দুটো রেসিপি আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন আমাকে কেমন হলো। আজকে এ পর্যন্তই থাকলো, তাহলে সবাই ভালো থাকবেন।